পেয়ারা গাছে লাল ফুল দেখেছো তোমরা কখনো? এই পার্কে গেলে অনেক কিছু অদ্ভুত জিনিস দেখতে পাবে। এই দেখো, এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছে আবার হলুদ ফুল। এই ফুলগুলো কিন্তু বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি সাজানোর কাজে ব্যবহার করা হয়। আর এই গাছটা তোমরা কারা কারা চেনো দেখো, এই গাছে কি এরকম ফুল আগে কখনো দেখেছো? যারা দেখোনি তারা তারা এইসবগুলো দেখে নাও। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমাস ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যাবো বসিরহাট হংকং পার্কে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখনও রেডি হয়নি, হাফ রেডি হয়েছি। তো পাপাকে রেডি করা হচ্ছে, ওর বাবা রেডি হচ্ছে, তো তারপর সবাই একসাথে বেরোবো। তো বসিরহাট হংকং পার্কে কীভাবে যেতে হয় আর জায়গাটা কীরকম, ঠিকানা সহ তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করবো। তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। চলো এবার তোমরা কিভাবে যাবে সেটা তোমাদের সাথে বলে দিই। সবার প্রথমে বসিরহাট স্টেশনে আসবে, এসে চলে যাবে বসিরহাট কলেজে। বসিরহাট কলেজ থেকে কিছুটা যাওয়ার পরে রাস্তায় পড়বে প্রাণের শহর বসিরহাট। এটা আমি প্রথমে আর কি যাওয়ার সময় ভিডিও করেছিলাম, সেটা ছোটদার ফোনে রয়ে গেছে, ওই জন্য আমি এরকমভাবে ভিডিওটা করলাম। তারপর আরও বেশ কিছুটা খানিক দূর যাওয়ার পর তোমরা রাস্তাতে অনেকগুলো বাইকের শোরুম দেখতে পাবে। সেই সব কিছু রাখবে, রেখে তারপর হরিশপুর, তারপর রঘুনাথপুর মোড়ে যাবে। মানে এটা তোমাদেরকে বলে দিলাম। আর এই পিছনের বাইকে দেখো ছোটদা, বাবা আর ছেলে আছে, ওরা আসছে। আর এই ভিডিওটা আমি রাস্তাতে করেছিলাম, আমি বেশি ভিডিও করিনি, তোমাদের সাথে আমি বলে দিচ্ছি যে কীভাবে তোমরা যাবে। এই যে আমরা চলে এসেছি রঘুনাথপুর মোড়ে। তো আগে তো কখনো যাইনি, আর গুগলে লোকেশন দেখে দেখে যাচ্ছিলাম, তো সেই জন্য একজনের কাছে জিজ্ঞাসা করে নিলাম। আর তারপর রঘুনাথপুর মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গিয়েছে, সেই রাস্তাটা গিয়ে গেলেই দেখতে পাবে এই যে হাই স্কুলটা। এই হাই স্কুলটা রেখে আরও বেশ কিছুটা অনেক দূর যেতে হবে। আর এই রাস্তাতে কিন্তু দুধারে পড়বে বাঁশবাগান, ধান ক্ষেত, আরও নানান রকমের জিনিস। আমরা তো গরমকালে গিয়েছি, ওই জন্য এখন আর কি ওইসব চাষ টাস হচ্ছে না। আর তোমরা যারা যারা এই পার্কে যাবে তারা কিন্তু গরমকালে একদম যেও না, একদম না। এই পার্কটা গরমকালে একদম বাজে। শীতকালে আমি কখনো যাইনি, কিন্তু একবার গিয়ে দেখবো। তো গরমকালে আমি গিয়েছি, এই পার্কটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি, শুধু ঝুলন্ত সেতুটাই ভালো লেগেছে, আর কিচ্ছু ভালো লাগেনি। তো তোমরা গেলে তখন বুঝতে পারবে। আর এই যে আমরা চলে এসেছি পূর্ব বিবিপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই যে স্কুলটা, স্কুলের বাঁ দিক থেকে দেখো একটা রাস্তা চলে গেছে সরু, যে টোটো আসছে এই রাস্তা। এবারে এই রাস্তা দিয়ে আরও বেশ কিছুটা যাবে, বেশ কিছুটা বলতে অনেকটাই যেতে হবে। এখানটাতে যেতে মানে যখন যাবে তোমরা তখন খুব সকাল সকাল বেরোবে। আমরা তো বিকালে 4টে-5টার দিকে বেরিয়েছিলাম, ওই জন্য আমরা ভালোভাবে ঘুরতে পারিনি, অন্ধকার হয়ে গিয়েছিলো চারিদিকে। তারপর কিছুটা আসার পরে এই যে উঁচু ঢিবিটা দেখতে পাবে, উঁচু ঢিবিটা দিয়ে আসার পরে একটা বাঁশবাগান পড়বে, তারপরে এই যে সরু রাস্তা দিয়ে তোমরা অনেক দূর চলে যাবে। কিছুটা যাওয়ার পরে এই দেখো দেখতে পাবে একটা সেতু, তার পাশে এখানে লেখা আছে হংকং চিলড্রেন পার্ক। তোমরা এখানটাতে চলে যাবে। এখানে কিন্তু যারা বাইকে যাবে তারা ওই সাঁকোটা পার করে ওই পাশে গিয়ে বাইক রাখতে পারবে। আর এখানে এক একজন ঢুকতে গেলে 20 টাকা করে লাগে, পার হেড 20 টাকা করে তোমাদের আর কি খরচ হবে। আর গাড়ি ভাড়া করে কত খরচ হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমরা তো গিয়েছিলাম বাইকে, সেই জন্য। তো রাস্তাতে কিন্তু আস্তে আস্তে বাবান ঘুমিয়ে পড়েছিল, ভিতরে গিয়ে আবার জেগেও গিয়েছিল বাবান। আর এই যে চেয়ারে বসে আছে, এটা এনাদের পার্ক, উনি ওখানে আর কি টিকিট দেবে যারা যারা যাবে। তো আমি ভিতরে ঢুকেই একেবারে বোকা হয়ে গিয়েছি। কেন বলো তো, আমি এই গাছগুলোতে না কখনো এরকম ফুল দেখিনি, আমি তো দেখে খুব আনন্দ করছিলাম। তারপর ছোটদা বললো যে না, এগুলো সব প্লাস্টিকের ফুল। তারপর ভালোভাবে দেখলাম, দেখে বললাম ও আচ্ছা। এবার আমার বড় ওই যে দাদুটা বসেছিল, দাদুকে জিজ্ঞাসা করলো যে এরকম প্লাস্টিকের ফুল সাজিয়ে রেখেছো কেন, মানুষকে বোকা বানানোর জন্য। তখন সে দাদুটা ক্ষমা চাইছিল, বলছিল যে আমরা আর কী করবো বলো, এখানে তো শীতকালে তো সব ফুল টুল ফোটে, গরমে তো সেরকম কোনো ফুলই ফোটে না, তো সেই জন্য গরমে যদি আমাদের পার্কটা না চলে তাহলে কিভাবে চলবে, তো সেই জন্য আমরা প্লাস্টিকের ফুল দিয়ে এরকমভাবে সাজিয়ে রেখেছি। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তোমরা শীতে আসবে, শীতকালে আসলে তোমরা খুব সুন্দর আর কি এই জায়গাটা অনুভব করতে পারবে। আর এই যে পুকুরটা, বড় পুকুরটা দেখালাম, ওখানে কিন্তু বোটিংও করা হয়, ওখানে বোটও আছে। আর এই যে ওই যে ঝুলন্ত সেতু, সেই ঝুলন্ত সেতুতে ওঠার সিঁড়ি। এই সেতুটা কিন্তু মানে উঠে আমার যতটা না প্রথম ভয় লাগছিল, তারপর খুব মজা হচ্ছিল। এই পার্কে গিয়ে একটা জিনিসই আমি খুব এনজয় করেছি, এই সেতুতে উঠে। তাছাড়া আর কিছুই আমার ভালো লাগেনি। তোমরাও যদি আসো তো তোমরাও বুঝতে পারবে। তো এই যে উঠছি, আমার বরকে বললাম একটু ভিডিও করে দাও, ও সেরকম ভালোভাবে ভিডিওই করতে পারিনি। আর আগে যদি জানতাম তাহলে শাড়ি পরে আসতাম না। শাড়ি পরে এই সেতুতে ওঠা খুব রিস্ক, আমি তো খুব ভয়। আর বাবা মা ছেলে নিচে ছিল, ওরা তো উঠতে বারণ করছিল, আমি তাও ভয়ে উঠেছি। প্রথম উঠতে তো খুবই ভয় লাগছিল, আর তারপর খুব আনন্দ হচ্ছিল, ভীষণ আনন্দ হচ্ছিল। তো আমি, ছোটদা আর আমার বর, আমরা 3 জন উঠেছিলাম। আর এই উপরে উঠে আমরা একটু ছবি টবি তুলে নিলাম।
আর উপর থেকে নিচের ভিউ পয়েন্টটা দেখো সুন্দর লাগছে। আর ওই যে পুকুরে তো তোমরা বোট দেখতেই পাচ্ছ, বোটিং করার। আর এই পুকুরের চারি সাইড দিয়ে আছে দোলনা, তোমরা চাইলে দোলও খেতে পারো, তো আমি আর দোল টোল খাইনি। তো এই যে দেখো এই প্রথমবার এই ঝুলন্ত সেতুতে আর কি উঠছি, আমার কিন্তু এই ফিলিংসটা খুবই, মানে আমি আর একবার যাবো শীতকালে, দেখবো যে গরমে আর শীতের মধ্যে কী তফাৎ ওই পার্কে গিয়ে। তো এই যে উঠছে, কিন্তু আমার বর কিন্তু এই সেতুতে উঠে ভিডিও করিনি সেরকম, ভাবছে যদি ফোনটা নিচে পড়ে যায়। ও কিন্তু খুবই ভয় পাচ্ছিল, আমি যতটা না ভয় পাচ্ছিলাম তার ডবল বেশি ভয় ও পাচ্ছিল। কিন্তু ও কিন্তু প্লেনে টেলেনে সব কিছুতে উঠেছে, আমি কিন্তু প্লেনে উঠিনি। কিন্তু ও প্লেনে উঠে ওর ভয় লাগেনি, কিন্তু সেতুতে উঠে ওর ভয় লাগছে, কেন আমি বলতে পারবো না। তো এই যে দেখো আমি যাচ্ছি, আর আমরা এই সেতুতে উঠে আমরা দুজনকে বলছি আমরা যদি এখান থেকে পড়ে মরে যাই তাহলে আর ছবি টবি তুলতে পারবো না। তো সেই জন্য দুজন মিলে ছবি টবিও তুলে নিয়েছিলাম, তোমরা থাম্বনেলে হয়তো সেই ছবি দেখতে পাবে। আর এই যে সেতুর উপরে উঠে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার বর বকছিল বলে আমি ফোনটা রেখে দিয়েছিলাম আর ভিডিও করিনি। তারপর একদম ওই শেষ প্রান্তে গিয়ে এই যে সেতু থেকে নেমে যাচ্ছি, এটা আমার বর ভিডিওটা করে দিয়েছিল। তো আমি সেতু থেকে আর কি নামছি, ঝুলন্ত সেতু থেকে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দাও, আর আমার চ্যানেলে যাও গিয়ে অন্যান্য আরও ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো সন্ধেও হয়ে আসছে, বাবা মা খুব বকছিল যে তাড়াতাড়ি চলো, এই আগান বাগান দিয়ে বাচ্চাকে নিয়ে যেতে হবে। তো এই জায়গাটাতে মেন গিয়েছে কিন্তু আমার জন্যই, মানে আমি ফোনে দেখতাম ভিডিও, তারপর আমার বন্ধুরা গিয়েছিল, ওরা এসে বলছিল যা খুব ভালো জায়গা, সেই জন্য আমি বাবা মা আমার বর সবাইকে আর কি বলে এই জায়গাটাতে নিয়ে গিয়েছি। তো যাই হোক চলো এবার তোমাদের সাথে গাছগুলো শেয়ার করা যাক। এই গাছগুলো দেখে তো আমার তো খুবই হাসি পেয়েছিল, তোমাদের আশা করি খুব হাসি পাবে। তো তোমরা একবার এসে দেখতে পারো, মোটামুটি খারাপ না জায়গাটা, মোটামুটি ভালো। তো আর কি বলবো, দেখো খুবই মানে অন্ধকার হয়ে আসছিল, আর খুব তো বকা তো খাচ্ছিলাম আমি, মেনলি তো আমার জন্য যাওয়া, আমি জেদ করছিলাম বলে। আর বকা খেতে যতটা না উপরে উঠে মজা করেছি তার ডবল নিচে এসে বকা খেয়েছি। আর উপরে উঠে আমি একটু নাচ করছিলাম, আর আমার বর খুব বকছিল। আর এই যে দেখো এই গাছগুলো কিন্তু প্লাস্টিক ফুল গাছ, আর প্লাস্টিক ফুল গাছ এই নকল ফুল লাগিয়ে, লাঠির মাথায় নকল ফুল লাগিয়ে তার দিয়ে বেঁধে রেখেছে, এসবের কোনো মানে হয়? যাই হোক ওনাদেরও তো দুটো পয়সা আয় করতে হবে, তো সেই জন্য বাগানটাকে আর কি পার্কটাকে সুন্দর রাখার জন্য। তো ভিডিওটার ভয়েসটা তো আমি পরে দিয়েছি, তো আমার বর এখন দোকানে চলে যাবে, তো সেই জন্য ওকে ফোন দিয়ে দিতে হবে, তাই আমি তাড়াহুড়ো করে ভয়েসটা বলছি। তোমাদের যদি শুনতে অসুবিধা হয় তো তোমরা প্লিজ ক্ষমা করে দিও যে আমি ঝড়ের মতন কথা বলছি সেই জন্য। আর এই যে এখানে ছোটো ছোটো বোর্ড আছে, যখন বর্ষা হয় বর্ষাকালে এই বোর্ডগুলো বাচ্চাদেরকে ওঠার জন্য, তো তোমাদের ওটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আমার অতটা খেয়াল ছিল না যে তোমাদের সাথে ওইটা যে শেয়ার করা হয়নি, আমার অতটা খেয়াল ছিল না। আর যে দেখতে পাচ্ছ লেবু গাছে দেখো হলুদ ফুল, এটা তো তোমাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি। তো এই সব করে বাগানটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে মাত্র, আর কিছুই না। তারপর এই যে পুরো লেবু গাছগুলোতে কিন্তু এরকম ফুল দিয়ে সাজানো। আর এই যে এই গাছে দেখে, এই গাছে আমি বাবার জন্মে ওই রকম অনেক দেখিনি এরকম ফুল। যাই হোক বাবার জন্মে না দেখে নিজের জন্মে দেখে নিচ্ছি। আর এই পাশে আছে একটা ছোট্ট একটা সেতু, সেখানে যাচ্ছি। আর যে দেখো এগুলো কিন্তু এই কি বলে, ওই কি একটা গাছ বলে আমার মনে নেই, কিন্তু ওখানে লাল ফুল লাগানো আছে, এই যে লাল লাল জবা ফুল লাগানো আছে। যাই হোক মানুষকে বোকা বানিয়েছে। তো তোমরা কিন্তু গরমে কেউ যেও না। আর এই যে পেয়ারা গাছে লাল ফুল লাগিয়ে রেখে দিয়েছে সুন্দর সাজানোর জন্য, এরা মানে বোকা সত্যি, পেয়ারা গাছে কখনো ফুল ফোটে? যাই হোক এবার ছোটো সেতুটার ওখানে চলে যাচ্ছে। এই যে আমি আর ছোটদা উঠেছিলাম, আগের যে সেতুটা তার থেকে এই সেতুটা আরও ভাঙাচোরা, আরও খুব খারাপ, তাও উঠেছিলাম। দেখো সন্ধ্যে হয়ে গিয়েছে, বাবা মা বকছে কিন্তু তাও উঠেছিলাম। তো শীতের সময় যখন যাবে আর বর্ষার সময় যখন যাবে এই সেতুর তলায় কিন্তু জল থাকবে, তখন আরও মজাটা বেশি হবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আর কি বলবো, তো তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো, যাতে কেউ গরমের সময় ওই পার্কে না যায় টাকা খরচা করে, যাদের যাওয়ার ইচ্ছা হবে শীতে না হলে বর্ষার সময় যাওয়ার জন্য। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বারবার করে বলছি আমার চ্যানেলে যাও গিয়ে অন্যান্য ভিডিওগুলোও দেখো। তো টাটা বাই বাই, আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।